মাজার মানে ডান সাইডে মানে মাংসের এই পেশিতে ব্যথা হচ্ছে। আচ্ছা, জি আমরা উত্তর দিচ্ছি। ওনার যেটা হচ্ছে প্রথমটা হচ্ছে উনি বলেছে ওনার রিউমেটিক ফিভার হয়েছে। সেটি সেটা একটা অ্যানাদার ডিজিজ, এটা অন্য সম্পূর্ণ অন্য আলাদা রোগ। অন্য জিনিস। বাত ওটার জ্বর সাথে যেটাকে বলা হ্যাঁ হয়। সেটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। উনি এখন যেটা আরেকটা বলছে, ডাক্তার সাহেব বলেছে আদৌ রিউমেটিক ফিভার হয়েছে হয়েছে কিনা কিনা এটা এটা কনফিউজ। আমার আমার অভিজ্ঞতা আমরা অনেক দেখেছি, এসোটেটের বেশি ডাক্তার বলে দিয়েছেন রিউমেটিক ফিভার, এবং আদতে কোনো রিউমেটিক ফিভার হয়নি তার। হয়নি এরকম এবং আমি এবং প্রচুর রোগী পেয়েছি। এবং খুব খারাপ একটা দিক হচ্ছে যেভাবে অ্যান্টিবায়োটিক ইউজ হচ্ছে, পেনিসিলিন হাই ডোজে লং হ্যাঁ, অ্যাক্টিং পেনিসিলিন, এটা একটা মানুষের জন্য ক্ষতিকর। আসলে ডায়াগনোসিস আমরা খুবই রাইট, জরুরি। খুবই ওনার জরুরি। ক্ষেত্রে যেটা বোঝাই যাচ্ছে ওনার স্পাইনে কোনো সমস্যা থাকতে পারে, তবে হ্যাঁ আর্থ্রাইটিস জনিত সমস্যা Right. হওয়ার সম্ভাবনা আছে, যেটা পরে ডাক্তার সাহেব বলেছে। সেই ক্ষেত্রে কিছুদিন তাকে হয়তো ট্রাকশন দিয়েছে। এটা ফিজিওথেরাপির একটা মডালিটিস বা আমরা একটা প্রসিডিউর অফ ফিজিওথেরাপিটিক ট্রিটমেন্ট, এতে উনি রেজাল্ট পেয়েছে। আচ্ছা, আমি খুব সংক্ষেপে এবার আসছি যে অস্টিও আমাদের সময় খুব কম, অস্টিওপোরোসিসের রোগী কি চিকিৎসা ডিপিআরসি থেকে দিচ্ছেন? হ্যাঁ, আসলে অস্টিওপোরোসিস এটা হচ্ছে এমন একটা রোগীর এমন সমস্যা, এবং আর্থ্রাইটিস খুব কাছাকাছি। অস্টিও আর্থ্রাইটিস এবং অস্টিওপোরোসিস রোগীদের বেশিরভাগ রোগী এই সকল ব্যথা বেদনা ভুগে থাকে, এবং আমরা এইসব রোগীগুলোকে প্রয়োজনে হসপিটালাইজড করে দিই। এর মূল উদ্দেশ্য হচ্ছে ব্যথা কমানো এক, এবং তার যে বডির যে হাড় ক্ষয় হয়ে গিয়েছে বা তার এই ক্ষয়ের পাশাপাশি শুধু তো হাড়ের সমস্যা হয় না, মাসেল লিগামেন্ট এগুলো দুর্বল হয়ে যায়। তাকে ফিজিওথেরাপিউটিক অ্যাপ্রোচে ফিজিওথেরাপির বিভিন্ন মোডালিটিস এবং এক্সারসাইজ করানোর মাধ্যমে তাকে দেখা যায় ব্যথামুক্ত করা যায়, এবং পাশাপাশি রোগী কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে পারে, এবং মাসেলের পাওয়ার ডেভেলপ করা, তাকে শারীরিকভাবে রিহ্যাবিলিটেশন করা, যেটা আমরা বলি পুনর্বাসন। যে একটা হাঁটু ব্যথা বা আর্থ্রাইটিস রোগী দেখা যায় টোটালি সে ডিজেবল হয়ে যায়, সে চলাফেরা করতে পারে না, বা কোমর ব্যথা রোগী বয়সের সাথে সাথে, তখন এই রোগীগুলোকে আমরা ডিপিআরসিতে হসপিটালাইজড করে দীর্ঘদিন রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট যদি দেই, দেখা যায় রোগী আবার স্বাভাবিক জীবনে চলে আসে, রোগী ব্যথা কমে যায় এবং আস্তে আস্তে দেখা যায় ডেভেলপ করে। এবং প্রত্যেকটা রোগীকে আমাদের স্পেসিফিকভাবে স্পেসিফিক ট্রিটমেন্ট দিতে হয়, এবং ডায়াগনোসিস করে খুব সূক্ষ্মভাবে সেই প্রসিডিউরটা আগাইতে হয় ধাপে ধাপে। বোন মিনারেল ডেন্সিটি করতেই হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে কিছু ডায়াগনোসিসের ব্যাপার, যেটা বিএমডি টেস্ট করা হয়, এবং বিএমডি ক্ষেত্রে কিছু রিপ্লেসমেন্ট থেরাপি আছে, সেটি। প্রয়োজনে সেটাও অ্যালেন্ড্রোনাইট খেতে হয়, হ্যাঁ, এই জাতীয় রেগুলার ওষুধ খেতে খুব ভালো কাজ প্রয়োজনে করে। দিতে হয়। আমরা এই অস্টিওপোরোসিস রোগী আর যাতে বৃদ্ধি না পায়, সারা পৃথিবীতে বেড়ে যাচ্ছে, এই প্রতিষেধক ক্যালসিয়াম কন্টিনিউ করা উচিত মনে করেন? অস্টিওপোরোসিস রোগীর ক্ষেত্রে অনেকগুলো ব্যাপার আছে এখানে, কিন্তু আপনি দেখেন বাচ্চাদের একটা রোগ অস্টিওমেলাসিয়া, রিকেটস, Rickets। এই রোগগুলা আসলে রিলেটেড একটা বয়স্কদের বাচ্চাদের। তো এই ক্ষেত্রে আমরা বলবো প্রত্যেকটা মানুষ যদি সে সুষম খাবার খায়, তার এই ক্ষেত্রে তার অনেকাংশে তার উপকারে আসবে। নিয়মিত এক্সারসাইজ করে, স্বাভাবিক জীবনযাপন করে, সাঁতার কাটে, নিয়মিত এক্সারসাইজের মধ্যে থাকে। এক্সারসাইজ করে, এবং এই রমজান এসেছে যদি নিয়মিত নামাজ সেটাই, পড়ে, ভালো এতে exercise অনেকাংশে হচ্ছে। উপকৃত হবে। ডক্টর শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে এসেছেন, আমাদের দর্শকদের অনেক মূল্যবান কথা আপনি শুনিয়েছেন। অস্টিওপোরোসিস ভবিষ্যতে একটা ভয়ঙ্কর আকার ধারণ করবে, এ ব্যাপারে অনেকভাবে সতর্ক করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আরটিভিকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আলোচনার মাধ্যমে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে চলে এসেছি। আশা করি আমাদের আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি, আপনারা যারা এই অনুষ্ঠানটি আবারও দেখতে চান, তাদের জন্য আমাদের এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আজ শনিবার রাত 1:45। নিশ্চয়ই দেখতে ভুলবেন না। আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, শুভাশিস আর শুভকামনা।